ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ২ নেতা হলেন সংগঠনটির ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিব হোসেন ৩০ ও সিনিয়র সদস্য সচিব হাসান মুনতাসির রহমান ২০। রকিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে ও হাসান মুনতাসির একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। গ্রেফতার দুজনকে চাঁদাবাজি মামলায় আদালতে পাঠানো হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে ভোলা থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার ভয় দেখিয়ে বাপ্তা ইউনিয়নের রাকিব ও মুনতাসির রহমান স্থানীয় মোহাম্মদ শেখ ফরিদের নাতি মোহাম্মদ জিতু জড়িত আছে বলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করেন। এমনকি তারা গত ২৬ জুলাই শেখ ফরিদের বাড়িতে গিয়ে তার নাতি মোহাম্মদ জিতুকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। একাধিকবার তার বাড়িতে গিয়ে ওই টাকার জন্য চাপ প্রয়োগ করায় গত ৩ আগস্ট তাদের ১.৫ লাখ টাকা দেন শেখ ফরিদ। পরবর্তীতে আবারও শেখ ফরিদের বাড়িতে গিয়ে আরও ১০,০০০ টাকা নেয় তারা। এরপর আবারও পুলিশের কথা বলে আরও ২০,০০০ টাকা দাবি করলে বিষয়টি জিতুর পরিবারের কাছে সন্দেহ হয়। পরে ভোলা থানায় এসে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ওই ২ যুবকের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন। পরবর্তীতে মামলার আলোকে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় ২ আসামি মোহাম্মদ রাকিব ও হাসান মুনতাসির রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজির মোট ১,৬০,০০০ টাকার মধ্যে ২০,০০০ টাকাও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ২ জন পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। পরবর্তীতে এদের ২ জনকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।